আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। আমি তানজিলা বেগম আর আপনারা দেখছেন তানজি ক্রিয়েটিভ গার্ডেন। তো বন্ধুরা, আজকে কিছু বীজ আমি বসাবো আর কিছু হারভেস্টিংও করব। তো এখানে প্রথমে দেখাচ্ছি, দেখুন বুগেনভেলিয়া গাছেও কিন্তু খুব সুন্দর ফুল হচ্ছে। আর মিলি গাছ, যার কোনো কিন্তু পরিচর্যাই করতে হয় না, একটু ফুল সানলাইটে রাখলেই খুব সুন্দর কিন্তু ফুল আমরা দেখা পাই। তো এখানে নয়নতারা গাছটিও কিন্তু ভেঙে গেছে। আর গোলাপ গাছের ভিডিও তো আমি বারবার আপনাদের সঙ্গে শেয়ার করি। আর দেখুন কত সুন্দর ব্রাঞ্চ আসছে, আবার ফুলও দিয়ে যাচ্ছে, তবে এই সময় ফুলটা একটু ছোট হয়। আর পুঁইশাক গাছ ছাদ বাগানে খুব সহজে করতে পারেন। এই গাছের তেমন কোনো পরিচর্যা করতে হয় না, যত ব্রাঞ্চ কাটবেন ততই কিন্তু পুঁইশাকের ব্রাঞ্চ আসবে। আর এখানে দেখুন ভেন্ডি গাছ, নতুন ভেন্ডি গাছে অনেক দিন থেকে ভেন্ডি শুরু হয়ে গেছে, আর পুরনো গাছগুলোতেও কিন্তু ভেন্ডি হচ্ছে। আর যেহেতু আমাদের গরমের সবজি বাগান প্রায় শেষের দিকে, আর আমরা আবার নতুন করে বীজ বসাবো, আবার নতুন করে কিন্তু আমরা শীতের প্রস্তুতি শুরু করে দেব। তো এদিকে আমার সব কাজই চলছে, বীজ থেকে চারা তৈরি করা আর ক্যারেটে গাছ লাগানো। এটা হচ্ছে 45 দিনের যে ছিমটা হয় সেই ছিম। আর এখানে আমি গিফটে একটা নজনে গাছ পেয়েছি, বললো যে বছরে 2বার হবে, তো এটা বসাবো। আর এখানে দেখতেই পাচ্ছেন কিছু বীজ আমি দেখাচ্ছি, তবে এগুলো খুব নতুন আনকমন বীজ আমি নিয়েছি। আমি ফ্লিপকার্ট থেকেই নিয়েছি, এবারে লাগাবো, তবে কেমন হবে লাগিয়ে আপনাদেরকে দেখাবো। আর বেগুন গাছে তো বেগুন সারা বছরই আমার কিন্তু বেগুন হচ্ছে। আর আমি কিন্তু বেগুন গাছ সারা বছরই ছাদ বাগানে ছোট বড় লাগিয়ে থাকি, আর খুব সুন্দর ফলন হয়। তবে আপনাদেরকে বলবো, আপনারা এই যে মাকড়া বেগুন বলে এই বীজ আপনারা নেবেন। আর এখানে যে বেগুন দেখছেন, এটা হচ্ছে ঝুরি বেগুন, এটাকে বলে, প্রচুর ফলন দেয়। তো এটাও কিন্তু আপনারা ছাদ বাগানে লাগাতে পারেন। আর এর আগে আমি যে কালো বেগুন হারভেস্ট করেছি, ওই বেগুনটা খুবই ভালো। আর এখানে দেখতে পাচ্ছেন একটা বদলার চাক হয়েছে। তো আমার তো এই সবজি হারভেস্ট করতে গিয়ে একটা কামড়ে নিয়েছে, তো আমি ধীরে ধীরেই সবজিগুলো কিন্তু উঠিয়ে নিচ্ছি। কারণ এই একবার যদি চাকে বেশি ঘা লাগে তাহলে কিন্তু ওরা উৎপাতটা বেশি করবে আর কামড়েও নেবে। আর যেহেতু আমি একাই ছাদ বাগানে আছি, তো এইভাবেই আমার মানে ছাদ বাগান করা। তো বন্ধুরা দেখুন, আমি এখানে কিন্তু অনেকগুলো নেনুয়া আমি হারভেস্ট করলাম। আর এই যে শসা, এটা হচ্ছে আমি ভেবেছিলাম যে কাঁকড়ি গাছ হবে, তবে এটা শসা চারা হয়েছে। তো এখানে দুটো শসাও হয়েছে অলরেডি। তো শসা দুটো আমি নিলাম। আর এদিকেও একটা আগ গাছে আবার নেনুয়া হয়েছে। আর পুরনো যে আমার গাছগুলো আছে, চিচিঙ্গা, ঝিঙা, নেনুয়া, সেগুলোতেও কিন্তু খুব সুন্দর হচ্ছে। তো এখানে আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি এই ছাদ বাগান থেকে ফল আর ফুল গাছ তো আছে, ফুল যেহেতু আমরা মানে তুলে কোনো কাজে ব্যবহার করি না, ছাদ বাগানের গাছেই থাকে। তো সবজি খুব সুন্দর হারভেস্ট করছি। আর আপনার দাদা তো ছাদ বাগানে প্রচুর কীটমু করে, আর অন্যটায় করে না, কিন্তু এই যে সবজি হারভেস্ট করছি এটা দেখেও ছাদ বাগানের চিন্তাটা বেশি লাগে যে ছাদের কি হবে। তা আমার ছাদে শ্যাদলাটা হয়, কিন্তু আমার মাটিটা ছাদের নিচে জমাট বাঁধে না, আবার সঙ্গে সঙ্গে শুকিয়ে যায়, আর আমি পরিষ্কার করি। তো এইভাবেই আমি কিন্তু ছাদ বাগানটা করছি। আর এখানে ভেন্ডিও হারভেস্ট করছি, প্রচুর ভেন্ডি হয়েছে। আর ভেন্ডি তো একদিন বাদে বাদেই কিন্তু আমাদের হারভেস্ট করতে হয়। তো এইভাবে এই দেখুন একটা ভেন্ডি গাছের মাথাটা ভেঙে গেছে, আর কি করব। তো দেখুন কতটা সবজি আমি কিন্তু আজ হারভেস্ট করলাম। তো এইভাবে আমি গরমে প্রচুর সবজি হারভেস্ট করেছি। আমার বাজার থেকে কোনো রকম সবজি কিন্তু কিনে আনতে হয় না, লঙ্কা সহ সব কিছু আমি সারা বছরই পাই। আর এখানে আমি বীজগুলোকে যে লাগাবো, সেগুলো হচ্ছে বীজ থেকে চারা আমি উঠিয়ে রেখেছিলাম।
তো সেটা হচ্ছে সিজন সিম, যেটা কার্তিকে সিম বলে, সেই চারাটাই লাগাবো। তো একটা ক্যারেটে আমরা কিন্তু দুটো চারা লাগাবো, দুটোর বেশি লাগাবো না, একটা লাগালে খুবই ভালো হয়। তো আমি এখানে দুটো উঠেছে, দুটোই লাগিয়ে দেব। আর সিমের শিকড় কিন্তু নিচে গভীরে কিন্তু যায় না, উপরেই কিন্তু থাকে, ভাসমান্য টাইপের এই শিকড়টা। আর যখন সিম গাছটা বসাবেন মাটি পর্যন্তই রাখবেন, উপরের অংশে কিন্তু বেশি মাটি ওঠাবেন না, পচে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আর সকাল থেকে আজকে কিন্তু বৃষ্টি একটু একটু করে হচ্ছে সারা দিনে, তবে যেভাবে মেঘটা করে আছে আজকে ভারী বৃষ্টি হবে। তো এখানে দুটো বসিয়ে দিলাম। আর আমি একটা গরমের সবজি বসাচ্ছি, সেটা হচ্ছে নেনুয়া। তো নেনুয়ার চারাও আমি রেডি করে রেখে দিয়েছি। এই যে একটা টবে 4টে চারা আমি বীজ বসিয়েছিলাম, 4টে বীজই হয়েছে। তা আমি তো অঙ্কুরোদ্গম করে নিয়ে তারপরেই বীজটা লাগাই, আর খুব সহজে কিন্তু চারা বার হয়। তো এখানে আমি দুটো করে লাগিয়ে দেব। তো এইভাবে লাগিয়ে আমি গাছের গোড়ায় পানি দিয়ে দেব, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে যে আমি লাগালাম, ঝুরঝুরে একেবারে শুকনো খালি শিকড় দেখা যাচ্ছে, একটি গাছও কিন্তু মারা যাবে না। লাগানোর পরে এই যে গোড়ার দিকে 3-4 পাতা আছে, অবশ্যই আপনারা যদি এইভাবে লাগান পাতাগুলো কেটে দেবেন। আমি কেটে দেব। এই যে আমি আরও দুটো এই পাশের ক্যারেটে লাগিয়ে দিচ্ছি। আর যেহেতু ক্যারেট আমাদের বা গ্রো ব্যাগ এক্সট্রা থাকে না, সেই জন্য আমরা একটার পর একটা লাগাতে পারি না। কারণ এ বেশি ক্যারেট রেডি থাকলে পরস্পর সবজি লাগালে কিন্তু পাওয়া যায়। তো এই গরমে প্রচুর সবজি গাছ লাগানো আছে, আর আমাদের এই সময় গ্রো ব্যাগ ক্যারেট খালি করতে হবে, তারপরেই কিন্তু আমি সবজি গাছ লাগাতে পারবো। তো কিছু অনলাইনে আবার গ্রো ব্যাগ আমি অর্ডারও করে দিয়েছি, সেগুলো নিয়ে আপনাদেরকে দেখাবো। খুব কম খরচ, মানে কম দাম পড়েছে। তো এখানে আমি দুটো যে খাবার নিয়েছি, একটি হচ্ছে সাব ফাঙ্গিসাইড, আর নিয়েছি আমি একটু রুডিং হরমোন। এই দুটো জিনিস আমি দিয়ে দিচ্ছি, এইভাবেই আমি কিন্তু দিয়ে দিই। আর দিলে আর গাছটা কিন্তু খুব সুন্দর সেট হয়ে যায়, শিকড়ও সেট হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। আর গাছ চেপে বসাবেন না, এইভাবেই আলতোভাবে একটু উপর দিয়ে দিয়ে তারপর পানি দেবেন, দেখবেন গাছটা কিন্তু মাটিতে সেট হয়ে যাবে। আর এই রুডিং হরমোনের পরিবর্তে অবশ্যই অ্যালোভেরাও দিতে পারেন। যেহেতু আমার বাগানে প্রচুর গাছ, তাই সবসময় অ্যালোভেরাটা হয়ে থাকে না। তো একবার অ্যালোভেরা, একবার রুডিং হরমোন আমি দিয়ে থাকি।